ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। ফ্রেন্ডস, আজকে আলোচনা করব নরেন্দ্র দামোদর দাস মোদির জীবনী। চলুন ভিডিওটি শুরু করি। নরেন্দ্র দামোদর দাস মোদি একজন ভারতীয় রাজনীতিবিদ, যিনি 2014 সালের মে থেকে ভারতের 14তম প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন। মোদি 2001 থেকে 2014 সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী এবং বারাণসীর সংসদ সদস্য এমপি ছিলেন। তিনি ভারতীয় জনতা পার্টি বিজেপির রাজনৈতিক দলের সদস্য। তিনি 2014 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত ষোড়শ সাধারণ নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে নেতৃত্ব প্রদানের মাধ্যমে জয়লাভ করেছিলেন। 2014 সালের ভারতীয় সাধারণ নির্বাচনে মোদি বিজেপির নেতৃত্ব দেন, যেখানে 1984 সালের পর এটি প্রথমবারের মতো কোনো একক দলের জন্য একটি ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। তার প্রশাসন ভারতীয় অর্থনীতিতে সরাসরি বিদেশি বিনিয়োগ বাড়াতে এবং স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং সমাজ কল্যাণমূলক কর্মসূচিতে ব্যয় কমানোর চেষ্টা করেছে। তিনি পরিকল্পনা কমিশনকে বিলুপ্ত করে এবং এটিকে নীতি আয়োগ দিয়ে প্রতিস্থাপন করে ক্ষমতা কেন্দ্রীভূত করেন। মোদি একটি হাই প্রোফাইল স্যানিটেশন অভিযান শুরু করেছিলেন। 2016 সালে উচ্চ মূল্যের নোট বাতিলের সূচনা করেছিলেন এবং পণ্য পরিষেবায় কর এবং দুর্বল বা বিলুপ্ত পরিবেশ এবং শ্রম আইন চালু করেছিলেন। 2002 খ্রিস্টাব্দে গুজরাট দাঙ্গার ঘটনায় তার প্রশাসন সমালোচিত হওয়ায় ভারত ও বিদেশে তার সমালোচনা হয়, কিন্তু গুজরাতের অর্থনৈতিক উন্নতির বৃদ্ধিতে সহায়ক পরিবেশ গঠনের জন্য তিনি তার আর্থিক নীতির জন্য প্রশংসিত হয়েছেন। অন্যদিকে তার রাজ্যের মানব উন্নয়নের উপর গঠনমূলক প্রভাব বিস্তারে তার প্রশাসনের অক্ষমতার জন্য তিনি সমালোচিত হয়েছেন। নরেন্দ্র দামোদর দাস মোদি 1950 খ্রিস্টাব্দে 17 সেপ্টেম্বর বোম্বে প্রেসিডেন্সির বর্তমান গুজরাট রাজ্যের মাহেসানা জেলার বড়নগর নামক স্থানে গুজরাটি হিন্দু মোদি পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি তার পিতামাতার 6 সন্তানের মধ্যে তৃতীয় ছিলেন। তার পিতার নাম দামোদর দাস মূলচাঁদ মোদি ও মায়ের নাম হীরাবেন মোদি। বড়নগর রেল স্টেশনে তিনি তার পিতাকে চা বিক্রি করতে সহায়তা করতেন এবং কৈশোরে বাস স্ট্যান্ডের কাছে ভাইয়ের সাথে চা বিক্রি করতেন। পুরো পরিবার একটি ছোট্ট 40 ফুট বাই 12 ফুট মাপের একতলা বাড়িতে বসবাস করতেন। তিনি এই শহরেই একজন সাধারণ মানের ছাত্র হিসাবে তার বিদ্যালয়ের পড়াশোনা শেষ করেন। ছোটবেলায় স্বামী বিবেকানন্দের জীবন তাকে বিশেষভাবে অনুপ্রাণিত করে। 8 বছর বয়সে মোদি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্থানীয় শাখায় তার রাজনৈতিক গুরু লক্ষণরাও ইনামদার নামক এক সাংগঠনিক কর্মীর সংস্পর্শে আসেন। ইনামদার তাকে সংঘের বাল স্বয়ংসেবক হিসাবে দলে নেন। এই সময় তিনি জনসংঘের নেতা বসন্ত গজেন্দ্র গড়কর ও নাথালাল জগদার সংস্পর্শে আসেন। 1931 খ্রিস্টাব্দে বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ শেষ হলে মোদি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে যোগ দেন। নাগপুর শহরে প্রশিক্ষণের পর তাকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষেবার দায়িত্ব দেওয়া হয়।
গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে মোদির পদার্পণ। 2001 খ্রিস্টাব্দে কেশুভাই প্যাটেলের স্বাস্থ্য ভেঙে পড়ে এবং তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, 2001 খ্রিস্টাব্দে ভুজ ভূমিকম্পে প্রশাসনিক দুর্বলতার অভিযোগ ওঠে। এর ফলে পার্টির জাতীয় নেতৃত্ব মুখ্যমন্ত্রী পদের জন্য নরেন্দ্র মোদীকে বিকল্প প্রার্থী হিসাবে তুলে ধরে। পার্টির বরিষ্ঠ নেতা লালকৃষ্ণ আদবানি মোদির অনভিজ্ঞতার উপর চিন্তিত থাকলেও মোদি প্যাটেলের সহায়ক হিসাবে গুজরাটের উপমুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব নাকচ করে দেন। এর ফলশ্রুতিতে 2001 খ্রিস্টাব্দে 7ই অক্টোবর মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। মুখ্যমন্ত্রী হিসাবে তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরকারিকরণ ও বিশ্বায়ন বিরোধী নীতির বিরুদ্ধে গিয়ে বেসরকারিকরণের নীতি গ্রহণ করেন। তিনি পরপর 4 বার গুজরাটের মুখ্যমন্ত্রী হন। প্রথম মেয়াদ 2001 থেকে 2, দ্বিতীয় মেয়াদ 2002 থেকে 2007, তৃতীয় মেয়াদ 2007 থেকে 12 এবং চতুর্থ মেয়াদ 2012 থেকে 14। কারণ 2012 থেকে 14 সালের পর তিনি প্রধানমন্ত্রী পদপ্রার্থী হন, ফলে মুখ্যমন্ত্রীর পদ থেকে তাকে ইস্তফা দিতে হয়। প্রধানমন্ত্রী হিসাবে পদার্পণ। নরেন্দ্র দামোদর দাস মোদি ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ 2014 সালের লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার পর মোদি 2014 সালের 26শে মে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন। তিনি 1947 সালের ব্রিটিশ সাম্রাজ্য থেকে দেশের স্বাধীনতা অর্জনের পর জন্মগ্রহণকারী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী ছিলেন। 2019 সালের লোকসভা নির্বাচনে এনডিএ জয়ের পর মোদি দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। 2020 সালে 6 ডিসেম্বর তিনি ভারতের চতুর্থ দীর্ঘকালীন প্রধানমন্ত্রী এবং দীর্ঘতম সময়ের জন্য অকংগ্রেসী প্রধানমন্ত্রী। পুরস্কার এবং স্বীকৃতি। মোদি একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন। অর্ডার অফ আব্দুল আজিজ সাউদ, সৌদি আরবিয়া; স্টেট অর্ডার অফ গাজী আমির আমানুল্লাহ খান, আফগানিস্তান; গ্র্যান্ড কালার অফ স্টেট প্যালেস্টাইন; অর্ডার অফ জায়েদ, ইউনাইটেড আরব আমিরাতস; অর্ডার অফ স্টেট অ্যান্ড্রিউ, রাশিয়া; অর্ডার অফ দ্য ডিস্টিংগুইশড রোল অফ দ্য জিন, মালদ্বীপস; কিংস অফ হামাদ; অর্ডার অফ দ্য রাশিয়ান, বাহরাইন; লেজেন্ড অফ মেরিট, ইউনাইটেড স্টেটস ইত্যাদি বিভিন্ন পুরস্কারে মোদি ভূষিত হয়েছেন। তো মোদির জীবনী, নরেন্দ্র দামোদর দাস মোদির জীবনী কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন।